আমার এই চ্যানেলে আপনারা কার্ডের ম্যাজিক ভালোবাসেন এবং কার্ডের ম্যাজিক দেখতেও চান এবং কার্ডের ম্যাজিক শিখতেও চান, তাহলে আজকে চলে এসেছি আমি আপনাদের জন্য 3টে কার্ডের একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা কার্ডের সেরা একটা ম্যাজিক, আর এই ম্যাজিকটাকে দেখিয়ে সকল দর্শককে অবাক করার মতো একটা ম্যাজিক। আর এই ম্যাজিকটা আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর মনে মনে ভাববেন যে এটা কিভাবে সম্ভব। তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ম্যাজিকটা শিখে নিন, তারপরে আপনি আপনার দর্শককে দেখাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের দর্শক অবাক হয়ে যাবে এই ম্যাজিকটাকে দেখে। আর যদি আমার এই ম্যাজিকটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আজকের এই ম্যাজিকটা আমরা সকলে মিলে ফার্স্ট দেখে নেব, তারপরে সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন আজকে 3 কার্ডের একটা অবাক করা ম্যাজিক, এই ম্যাজিকটা সর্বপ্রথম দেখব, তারপরে আমরা সকলে ম্যাজিকটা শিখে নেব। তো দেখুন 3টে কার্ড নিয়ে কিন্তু আমি উপস্থিত হয়ে গেছি। এখন আমরা দেখে নেব যে আমার হাতে 3টে কার্ড নাম্বার কত এবং কি কি কালার। তো দেখা যাচ্ছে যে আমার হাতে প্রথমে রয়েছে কিন্তু একটা হরতনের লাল রঙের 4 এবং একটা রয়েছে রুইতনের টেক্কা এবং লাস্টে রয়েছে একটা চিরিতনের 9। তাহলে এখন কিন্তু আমার হাতে 3টে তাস। এবার আমরা দেখে নেব তাসের ব্যাক সাইডটা। তো দেখুন এইদিকে দেখা যাচ্ছে যে আমার কিন্তু ব্যাক সাইডগুলো কিন্তু লাল কালার এবং 1, 2, 3টে কার্ড রয়েছে। এখন আমরা কিন্তু ব্যাক সাইডটাকে ভালো করে দেখে নিলাম। আরও একবার আমরা দেখে নেব তাসের ফ্রন্ট সাইডটাকে। তো ঠিক দেখুন আমার তাসের কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু একটা 4, একটা টেক্কা এবং একটা 9। তাহলে একটা কালো রঙের 9, আর দেখুন এই দিকে রয়েছে একটা হরতনের 4, আর মিডিলে যে তাসটা রয়েছে একটা টেক্কা, ওটাকে আমি কিন্তু টেনে নিয়ে কিন্তু টেবিলে রেখে দেবো। তো ভালো করে লক্ষ্য রাখবেন আমার হাতে তাসের প্রতি। তো দেখুন এই মিডিল থেকে এই টেকাটাকে আমি টেনে এই টেবিলে রেখে দেবো, তার জন্য আমি টেকাটাকে তুলে নিয়েছি। এখন ভালো করে লক্ষ্য রাখবেন এই টেকাটাকে ঠিক এইরকমভাবে ধরে আমি এই টেবিলে নামিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের হাতে কিন্তু রয়েছে 2টো তাস, ঠিক একটা হরতনের 4 এবং একটা চিরিতনের 9। ঠিক এই 2টো তাসকে আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি যে আমার হাতে কিন্তু 2টো তাস। ঠিক এই 2টো তাসকে আমি ঠিক এরকমভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন কি করব, আমি এই যে 2টো তাস, এই 2টো তাসকে যদি আমি ঠিক মুখোমুখি লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই যে তাসের ফোঁটা রয়েছে লাল এবং কালো, এগুলো কি ভেনিশ হয়ে যাবে? এটা কিন্তু কখনোই সম্ভব নয় যে এরকম করে মুখোমুখি লাগিয়ে দিলে এই তাসের যে ফোঁটা রয়েছে এগুলো ভেনিশ হয়ে যাবে, এটা কিন্তু অসম্ভব। তো দেখুন আমি ঠিক এই 4টাকে এবং 9টাকে ঠিক এই মুখে মুখে ঠিক এরকম করে লাগিয়ে দিলাম। আর এখন যদি আমি বলি যে এই দিকে যে 4 আছে এবং এই দিকে আছে 9, এই যে 9 আর 4-এর ফোঁটাগুলো ভেনিশ হয়ে যায়, সম্ভব? এটা কিন্তু অসম্ভব, এটা হতেই পারে না, একেবারে কিন্তু অসম্ভব। কিন্তু জানেন তো যে ম্যাজিকের মন্ত্র সাহায্যে কিন্তু সব কিছুই সম্ভব। এখন এই ফোঁটাগুলোকে উড়াতে গেলে আমাকে কি করতে হবে, নাকি এই তাসের উপরে করতে হবে একটা ম্যাজিক। তো আমি এই তাসের উপরে করলাম একটা ম্যাজিক, ঠিক আপনাকে ডাবড়া গিলি গিলি ছু। আর একটা ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে 4 এবং 9-এর ফোঁটাগুলো সম্পূর্ণরূপে কিন্তু ভেনিশ হয়ে গিয়ে এখন কিন্তু হয়ে গেছে আমাদের তাস দুটো কিন্তু ব্ল্যাঙ্ক। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? তা চলুন দেখাই। তো ঠিক এরকম করে তাসগুলোকে আমি দেখছি যে দেখা যাচ্ছে যে আমাদের নিচেকার তাসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখনই আমরা দেখলাম যে একটা 9 এবং একটা 4 কিন্তু খুলে দেখছি সত্যি করে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবং ব্যাক সাইডটা কিন্তু ঠিক আছে, ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাঙ্ক। তাহলে এই তাসটাকে উল্টে দেখছি, এই তাসটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক কার্ড। তাহলে এখন কিন্তু আমার দুটোই কিন্তু ব্ল্যাঙ্ক। তার জন্য আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি যে দেখুন আমার হাতে তাসগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে এই যে 2টি তাস ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাহলে এটাকে যে আমি নামিয়ে রেখেছিলাম আগে থেকে একটা রুইতনের টেকা, তাহলে এটাকে দেখে নেবো এটা টেকা আছে না এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার জন্য কি করবো, আমি এই কার্ডটাকে ঠিক এখানে রেখে দেবো, আর এই ব্ল্যাঙ্ক কার্ডটাকে ঠিক আমি এরকম করে উবুর করে ঠিক এই কার্ডের নিচে ভরে দেবো। দিয়ে এই কার্ডটাকে উল্টিয়ে দেখছি যে আমাদের কিন্তু এই কার্ডটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক কার্ড। এখন দেখা যাচ্ছে যে আমার হাতে 3টেই কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, একটা হরতনের 4, একটা রুইতনের টেকা এবং একটা চিরিতনের 9। একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু 3টে কার্ডই কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে আজকের এই ম্যাজিকটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের এই ম্যাজিকটা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নিই। চলুন তাহলে চলুন আজকের যে অবাক করা ম্যাজিক, এই ম্যাজিকটা দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। তো দেখুন আমার কাছে কিন্তু 3টে কার্ড রয়েছে, তার জন্য আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে দেখুন 3টে কার্ড। এখন দেখুন এই যে 3টে কার্ড, এটা হচ্ছে নর্মাল কার্ড, এবং এটাও দেখা যাচ্ছে যে একটা নর্মাল কার্ড, এবং তারপরে দেখা যাচ্ছে যে এটা কিন্তু
হবে আপনাদের বিলাংও ঠিক নয়। দেখুন রিমুভার আছে, রিমুভার দিয়ে কিন্তু আমি এখানে দুটি ফোঁটা আমি তুলে দিয়েছি। দুটি ফোঁটা কিন্তু এখানে নেই। দেখুন টেকার কিন্তু থাকে তিনটে ফোঁটা, এই একটা, মিডিলে একটা, এখানে একটা। তাহলে রিমুভার দিয়ে কিন্তু আমি এই দুটিকে তুলে দিয়েছি, মিডিলে এবং এই কোণে নেই, সম্পূর্ণ সাদা, শুধু একটা কোণে কিন্তু একটা ফোঁটা রেখে দিয়েছি। এটা এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। যদি আপনারা রিমুভার যদি জোগাড় করতে না পারেন, সাদা কাগজ একটা চিটিয়ে নেবেন, তারপরে এই তাসের এই কোণটাকে কেটে নিয়ে এখানে লাগিয়ে দেবেন। তাহলে এক কোণে কিন্তু আপনাদের হয়ে যাবে ফোঁটা, আর দুটি কিন্তু থাকবে না। তাহলে আপনারা এটা বানিয়ে নিন। এবার কি করব, এই যে তিনটে কার্ড, এখন কিন্তু তিনটে কার্ডে যে আমি ম্যাজিকটা দেখালাম, আসলে তা না। এই খেলাটাকে করতে গেলে আপনাদের দরকার চারটে কার্ডের। তাহলে এখন যে তিনটে কার্ড দেখা যাচ্ছে, তাহলে আর একটা কার্ড কোথায়? দেখুন আর একটা কার্ড কিন্তু ঠিক এখানে লেগে আছে, ঠিক এটাকে ঠিক এখানে লেগে আছে। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক কার্ড। এর ফোঁটাগুলো কিন্তু থাকবে সামনের দিকটা, ফ্রন্ট সাইড কিন্তু থেকে যাবে। আপনারা এই রিমুভার দিয়ে এটাকে ঘষে একটু তুলে দেবেন পেছন দিকটা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভার দিলে কিন্তু উঠে যাবে। যদি আপনারা রিমুভার যদি জোগাড় করতে না পারেন, তাহলে এই দিকেও একটা কিন্তু সাদা কাগজ চিটিয়ে নেবেন আঠা দিয়ে, তাহলে কিন্তু ম্যাজিকটা হবে। তাহলে এখন দেখা গেল এইদিকে আমাদের ব্ল্যাঙ্ক কার্ড এবং ফ্রন্ট সাইড হচ্ছে ফোঁটা আছে। ঠিক এই তাসটাকে এরকম করে আপনারা বানিয়ে নেবেন। আর এই যে তাস, এই তাসটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, ব্যাক সাইড আছে কিন্তু ফ্রন্ট সাইড নেই। এই তাসটার আমাদের ব্যাক সাইড কিন্তু রয়েছে কিন্তু ফ্রন্ট সাইডটা নেই, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তাহলে এই তাসটাকে আপনারা একটু সাদা কাগজ দিয়ে চিটিয়ে নিলে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আপনাদের করতে হবে কি, যে এই তাসটা ব্ল্যাঙ্ক করতে হবে, ব্যাক সাইড থাকবে কিন্তু ফ্রন্ট সাইড থাকবে না, এরকম বানিয়ে নেবেন। আর এই তাসটা করতে হবে আপনাদের যে এর ফ্রন্ট সাইড থাকবে, ব্যাক সাইড থাকবে না, দুটি। তারপরে এটাকে আপনারা করে নেবেন, একটা ফোঁটা থাকবে আর বাকিগুলো কিন্তু রিমুভার দিয়ে তুলে দেবেন। আর এই কার্ডটা কিন্তু নর্মাল কার্ড, এই কিন্তু দুই দিকেই থাকবে, ফ্রন্ট সাইডও আছে ব্যাক সাইডও আছে। তাহলে এখন এইগুলোকে আমরা কেমনভাবে সাজাবো, তো দেখুন প্রথমে আপনারা নেবেন একটা ব্ল্যাঙ্ক, যেটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক কার্ড, যার ব্যাক সাইড আছে ফ্রন্ট সাইড নেই, এটাকে প্রথমে নেবেন। তারপরে নেবেন যার ফ্রন্ট সাইড আছে ব্যাক সাইড নেই, সেইটাকে নেবেন। তাহলে এখন পরপর দুটো আমাদের এইরকম থাকবে। তারপরে নেবো আমরা টেক্কাটাকে ঠিক এরকমভাবে রেখে দেবো। আর তার আগে আপনারা কি করবেন, দেখবেন বোথ সাইড স্যালোটিপ পাওয়া যায়। দেখুন এইটা হচ্ছে বোথ সাইড স্যালোটিপ, এটা দুই দিকে কিন্তু আঠা আছে, এদিকেও আছে এবং এই দিকেও আছে, এগুলোকে বলে বোথ সাইড স্যালোটিপ। যদি আপনারা বোথ সাইড স্যালোটিপ যদি না পান, তাহলে আপনারা আঠাও নিয়ে নেবেন। বোথ সাইড স্যালোটিপ যদি আপনারা না মেলাতে পারেন, তাহলে আপনারা কিছু আঠা কিনে নিয়ে আসবেন একটা, তাইলেও হবে। এখন এই যে তাস, এই তাসগুলোকে কিন্তু আমি এরকমভাবে নিয়ে নিলাম। একটা ফ্রন্ট সাইড নেই, ব্যাক সাইড আছে, এটাকে নিয়ে নিলাম। এবং এটা ফ্রন্ট সাইড আছে, ব্যাক সাইড নেই, তারপর এটা নিয়ে নিলাম। তারপরে করলাম কি, টেক্কা তাস। টেক্কাটা কিন্তু একটা ফোঁটা আছে, কিন্তু দুটো ফোঁটা কিন্তু আমি রিমুভার দিয়ে তুলে দিয়েছি। তারপরে নেবো আমি একটা ভালো কার্ড, যে তার ফ্রন্ট সাইড আছে ব্যাক সাইড আছে। এখন কি করব, এই যে তাস তিনটে, এই তিনটে তাসকে আমি ঠিক এরকমভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর এই উপরকার তাসে আপনারা কিছু আঠা লাগিয়ে নেবেন। দেখুন আমি আঠা লাগিয়ে নিচ্ছি, ঠিক আপনারাও এরকমভাবে খানিক আঠা লাগিয়ে নেবেন। ঠিক এরকমভাবে আঠা লাগানো হয়ে গেল। এখন কি করবেন, এই যে তিনটে কার্ড এখন দেখাবেন, যে দেখুন আমার হাতে তিনটে কার্ড রয়েছে। এখন দর্শকও দেখবে যে হ্যাঁ তিনটে কার্ড, যেহেতু টিকাটার আমাদের কিন্তু দুটি ফোঁটা নেই, সেই জন্যে এই ভালো তাসটাকে দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। তাহলে মিডিলে ফোঁটাটাও দেখতে পাওয়া গেল না, নিচে ফোঁটাটাও দেখতে পাওয়া গেল না। ঠিক এখন ফোঁটা নেই তো দেখবে কী করে? এখন এরকম অবস্থায় দর্শকে জানবে যে এটা টেকা। আচ্ছা, এখন আপনি এই টেকাটাকে ঠিক এইরকম করে ঠাড়ো করে দেবেন, টেনে নেবেন। এবার টেনে নিয়ে দর্শককে বলবেন যে এই টেকাটা আমি নিচে রেখে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এই টেকাটা কিন্তু চলে যাচ্ছে। এটাকে কিন্তু আমি, দেখুন একটা ফোঁটা আছে আর দুটো কিন্তু নেই, এটাকে কিন্তু নিচে নামিয়ে দিলাম। এখন আমি
এই তাসটাকে কিন্তু দুই দিক দেখাতে পারবো দর্শককে যে আমার হাতে কিন্তু দুটো কার্ড আছে, তাই না? এখন কিন্তু এই তাসটাকে দুই দিক দেখাতে পারবো যে আমার হাতে কিন্তু একটা 7 এবং একটা 9 রয়েছে। আর পেছনে যে একটা দেখুন আমাদের তাস, এটাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে এটা যখন এরকমভাবে দেখাবেন যেন এটা সরে না যায়। এটা যেন সবসময় যেন দুটি তাসকে যেন মনে হয় একটা। এই দুটি তাসকে কোনো সময় আপনারা লড়াবেন না, এরকম করে ধরে যদি ফেলেও দেন লড়বে না। দেখুন একটু প্র্যাকটিস করে নেবেন আপনারা। এই তাসটাকে যদি এরকমভাবে যদি ঠুকে ফেলে দেন তাহলেও কিন্তু লড়বে না। আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, যদি আপনাদের নড়ে যায় তাহলে কিন্তু দর্শকে দেখে ফেলাবে। এই দুটি তাস কিন্তু ঠিক এরকমভাবে এক জায়গায় থাকবে। ঠিক এখন আমি এরকম করে ফেলেও দেখাতে পারি দর্শককে, তারপর টেনে নিলাম। তারপরে কি করলাম, এই যে গিমিক, এই তাসটা কিন্তু আঠা লাগানো আছে যেহেতু দেখুন চিপকে যাচ্ছে। আমি আপনাদের সামনে আঠা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এই তাসটা আমি যখন এর মুখে রাখবো তো দেখুন এখানে কিন্তু রয়েছে একটা বিলাং কার্ড এবং এটার কিন্তু ফ্রন্ট সাইড আছে, ব্যাক সাইডে কিন্তু বিলাং। ঠিক এই দুটি কার্ড এখন আছে। এই তাসটার আপনারা বোথ সাইড স্যালোটিভ লাগিয়ে রেখেছেন এরকমভাবে, তাহলে এই তাসটা কিন্তু এই মুখামুখি দিলে এই তাসটা কিন্তু ঠিক আপনারা সমান করে নেবেন একটু, যে তারপরে যদি টিপে দেন তাহলে কি হবে, ওই দুটি তাস একটা হয়ে যাবে। যেহেতু এই তাসে আঠা লাগানো আছে দেখুন এখন কিন্তু আমাদের দেখাচ্ছে কিন্তু এটা বিলাং, নিচে যে ছিল একটা বিলাং সেই কার্ডটা কিন্তু দেখাচ্ছে। আর যে 9-এর ফ্রন্ট সাইড ছিল পেছনটা ব্যাক সাইডটা বিলাং ছিল সেই বিলাংটা দেখাইছে, বুঝতে পেরেছেন? এখন কিন্তু এই দুটি তাস মিলে একটা হয়ে গেছে। এখন দেখুন এখানে আমাদের 9টা কিন্তু চিপকে আছে, ঠিক এই দেখুন চিপকে আছে। যেহেতু এখানে আমি আগে বোথ সাইড স্যালোটিভ লাগিয়ে রেখেছিলাম আর এটা 9 আছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড নাই, এই ব্যাক সাইডটা নাই। যখন এই তাসটা বিলাং কার্ডটা নিচে থাকবে, এটাও ধরুন ব্যাক সাইড বিলাং, যখন এটাকে মুখে মুখে আমি দেবো, এটা আঠা লাগানো আছে ধরুন, এটাকে মুখে মুখে দেবো তখন এই দুটো তাস কিন্তু আঠার সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে যখন, তখন দেখা যাচ্ছে যে আমাদের নিচেকার বিলাং কার্ডটা বেরিয়ে এলো। এটাকে দর্শকে দেখাতে পারলাম যে এটা বিলাং। তারপরে এই 9-এর ব্যাক সাইডটা যে বিলাং সেইটাকে কিন্তু দেখা যাচ্ছে, আর ফ্রন্ট সাইডটা কিন্তু মুখে মুখে তো লেগে গেছে, দুটি তাস একটা হয়ে গেছে। এখন কিন্তু দেখাতে পারবেন যে এটাও কিন্তু বিলাং হয়ে গেছে। এই জয়েন লাগানো কার্ডটাকে সর্বপ্রথম আপনারা দেখিয়ে ঠিক এখানে রেখে দিলেন। তারপরে এই কার্ডটাকে নিয়ে আপনি এই কার্ডটাকে কি করলেন, এই কার্ডটাকে ধরে ঠিক এরকমভাবে উল্টিয়ে দিলেন, দেখা গেল এটাও বিলাং। ঠিক এরকমভাবে আপনারা দেখাতেও পারেন যে দেখুন আমার 3টে তাসই কিন্তু বিলাং কার্ড। কিন্তু দেখুন এই যে ফোঁটা, ভালো করে লক্ষ্য রাখবেন, এই যে টিকার একটা ফোঁটা রয়েছে এটা ঠিক এইরকম হয়ে থাকবে। যখন আপনি উল্টাবেন তখন যে লক্ষ্য করবেন যে ফোঁটাটা কোন দিকে আছে। দেখুন এই তাসটার ফোঁটাটা কিন্তু একে ফেলিয়ে দিলে এই দেখুন ফোঁটাটা খালি এই কোণে ফোঁটাটা চলে এলো। এখন আপনি কি করবেন, এই ফোঁটাটাকে ঠিক এই তাসটাকে নিচে দিয়ে ভরে দেবেন, ভরে দিয়ে এই ফোঁটাটাকে বন্ধ করে দেবেন। ঠিক দেখুন এই যে তাস কোণটাকে দিয়ে কিন্তু আমি ফোঁটাটাকে আড়াল করে নিলাম। আর আড়াল করে নেওয়ার পর ঠিক এরকম আড়ালই আছে, ঠিক এরকমভাবে ধরে তুলবেন, ঠিক এরকমভাবে ওটা ধরুন এই তাসের সঙ্গে আড়াল হয়ে গেল। আর আড়াল যখন হয়ে গেল তখন আপনি এরকমভাবে রেখে দিলেন, ঠিক ওই ফোঁটাটা কিন্তু ঢাকা পড়ে গেল। তাহলে এখন দেখবে দর্শকে যে 3টে তাস কিন্তু বিলাং। এবং কি আপনারা ঠিক এরকমভাবে গুটিয়েও দেখাতে পারেন তাসটাকে, ঠিক এরকমভাবে গুটিয়েও দেখাতে পারেন যে আমার হাতে কিন্তু কার্ড রয়েছে 3টেই কিন্তু বিলাং। আবার ফের থই দিলেন, আমি এরকমভাবে আপনি দর্শককে দেখাতে পারেন, ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইড দেখাতে পারেন। তারপরে ঠিক এরকমভাবে নামিয়ে দিলেন, দর্শক দেখলো যে হ্যাঁ 3টে কিন্তু বিলাং কার্ড, ঠিক এরকমভাবে। তাহলে বোঝা গেল। তাহলে এখন আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম এবং আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তাহলে আজকের এই ম্যাজিকটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।